আজকে আমি আপনাদেরকে করলার সবজি খেতে নিয়ে আসছি। দেখুন কত সুন্দর আমাদের করলা গাছে করলা হয়েছে। আবার কিছু গাছে তেমন করলা হয় নাই, কারণ সবজির বীজগুলো যে দোকান থেকে কিনেছিলাম তাদেরকে যেই বীজ দিতে বলছিলাম তারা সেই বীজগুলো দেয় নাই। দোকানদার তখন বলছিল এবার এই বীজগুলো নিয়ে যান, অনেক ভালো ফল হবে। দোকানদারের কথা মতো বীজগুলো এনে দোকানদার যেভাবে বলছিল সেভাবে রোপণ করেছি, কিন্তু আমরা সেই রকমের ফল পাই নাই। তাই যারা নতুন কৃষক রয়েছেন তারা যদি করলা চাষ করতে চান তাহলে আপনারা বিজ্ঞ কৃষকের কাছ থেকে পরামর্শ নিয়ে করলা চাষ করবেন, না হলে আমার মতন ধরা খাবেন। আমার মনে হয় এখানে যে পরিমাণ অর্থ ইনভেস্ট করেছি, যে পরিমাণে শ্রম দিয়েছি, সে পরিমাণের অর্থ এখান থেকে আমরা পাবো না। তাই আমার পরামর্শ হলো, নতুন কৃষক যারা আছেন তারা যদি সবজি চাষ করতে চান তাহলে আমার পরামর্শ হলো একজন বিজ্ঞ কৃষকের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর করলা অথবা অন্য কোনো সবজি চাষ করবেন। এই গাছটার মাথার দিকে লক্ষ্য করেন, এই গাছটার মাথায় কয়েকটি ফল হয়েছে। আপনাদের আরও কয়েকটি আমি গাছ দেখাচ্ছি, দেখেন, লক্ষ্য করেন। কিছু গাছে এখনো ফল আসেই নাই, এই গাছটাও কয়েকটি ফল আসছে। আরও কয়েকটি গাছ দেখলে আপনারা দেখতে পারবেন কিছু গাছে ফল আসছে, আবার কিছু গাছে ফল আসে নাই। এমনই এই গাছটাও ফল আসছে। আপনাদেরকে আমি আরও একটি গাছ দেখাচ্ছি, দেখেন এই গাছটি কিন্তু একই বয়সের, কিন্তু এই গাছটি এখনও তেমন কোনো ফল আসে নাই। এই গাছটিতে ফল আসছে, কিন্তু যেই পরিমাণের ফল আসার কথা সেই পরিমাণের ফল আসে নাই।